14ই ফেব্রুয়ারি অরিন্দম চ্যাটার্জি এবং মৌসুমী রায় চ্যাটার্জির বিবাহের রিসেপশন ছিল। ওনাদের ইচ্ছা ছিল 2 দিন ধরে রাস্তার অসহায় প্রাণীগুলির মুখে পেট ভরে খাবার তুলে দেওয়ার। হ্যান্ডস অফ লাভের পক্ষ থেকে তাই প্রথম দিনে রান্নাটি করা হলো এবং রাস্তার অসহায় প্রাণীগুলির মুখে খাবার তুলে দিলাম আমরা। ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাদের দুজনের নবজীবনের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারা জীবন এইভাবেই একে অপরের পাশে থেকে এই ধরনের আরও অনেক শুভ উদ্যোগ নেন, এটাই প্রার্থনা করব। রাস্তার অসহায় প্রাণীগুলিকে এইভাবেই ভালোবেসে যান। সত্যি বলছি, আপনারা যখন এই ধরনের ইচ্ছা প্রকাশ করেন, রাস্তার অসহায় প্রাণীগুলির চিকিৎসার জন্য দায়িত্ব নেন বা তাদের পেট ভরে একবেলা খাওয়ানোর দায়িত্বটুকুও নেন, আমাদের খুব ভালো লাগে। সত্যি বলছি, আমাদের একাকির পক্ষে এতটা রান্না করা সম্ভব নয়, কারণ আপনারা সকলেই জানেন আমরা এই ধরনের চিকিৎসা নিজেরা চাঁদা তুলে করে থাকি, তাই এতটা রান্না আমাদের একার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনারা যখন আপনাদের খুশির মুহূর্তগুলো এইভাবে ভাগ করে নেন রাস্তার অসহায় প্রাণীগুলির সঙ্গে, তখন আমাদেরও এত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারব না। গোটা ভিডিওটি দেখলে এই অভুক্ত প্রাণীগুলির মুখে খাবার তুলে দেওয়ার যে খুশি আপনারাও অনুভব করবেন। আসলে এরা তো খেতে পায় না, এদের তো আলাদা করে সুন্দর করে থালা সাজিয়ে কেউ খাবার দেয় না। আপনারা এগিয়ে এলে আমরাও এদের মুখে 2 মুঠো খাবার তুলে দিতে পারি। একবার দেখুন তো, হয়তো এরা বেশ কিছুদিন ধরে খাবার খেতে পায়নি, তারপর যখন তারা এই শীতের রাতে গরম গরম খাবারটি মুখের সামনে পায়, আমার মনে হয় এর থেকে খুশি আর কিছু হতে পারে না। সত্যিই বলছি, রান্না করে ওদের কাছে যখন আমরা পৌঁছে যাই, মনে হয় যেন পৃথিবীর সমস্ত সুখ আমরা পেয়ে গেলাম। এই আত্মতৃপ্তি তারাই বুঝবে যারা রাস্তার অসহায় প্রাণীগুলিকে 2 মুঠো খাবার তুলে দেন বা এই ধরনের উদ্যোগ নেন। ধন্যবাদ। আমরা এটাই প্রার্থনা করব আপনাদের মতো মানুষ আরও এগিয়ে আসুক, রাস্তার অসহায় প্রাণীগুলির মুখে 2 মুঠো খাবার তুলে দেখ। আসলে এরা তো মানুষের মতো নাটক করতে পারে না, এরা সত্যিকারেরই অভুক্ত থাকে। দিনের পর দিন অভুক্ত থাকার পরই এরা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। এদের কষ্টটা হয়তো আমরা কোনোদিনই অনুভব করতে পারবো না, কারণ আমরা তো 2 বেলা 3 বেলা যখনই খেতে ইচ্ছা হয় তখনই পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ি। এদের কষ্টটা শুধু এরাই জানে। আবারও ধন্যবাদ অরিন্দম চ্যাটার্জি এবং মৌসুমী রয় চ্যাটার্জিকে এবং অরিন্দম চ্যাটার্জির বোন অনিন্দিতা চ্যাটার্জিকে। বোনের সঙ্গেই আমার প্রথম পরিচয় হয় এই রাস্তার অসহায় প্রাণীদের ট্রিটমেন্টের সময়। অনিন্দিতাই আমাকে এই রান্নার জন্য বলে, তাই ধন্যবাদ বোন। সত্যি বলছি, আমার খুব ভালো লাগলো রাস্তার অসহায় প্রাণীগুলিকে পেট ভরে খাওয়ানোর এই উদ্যোগে তোমরা এগিয়ে এলে সেই জন্য। আপনাদের আগেই বলেছি, সিউড়ি শহরের কেন্দ্রবিন্দু যেখানে প্রচুর মানুষ থাকে, আমরা সাধারণত সেই জায়গাগুলো খাবার দিই না, কারণ সিউড়ির মানুষ সত্যি খুব ভালো। তারা রাস্তার প্রাণীদের দেখলে বিস্কুট পাউরুটি যে যা পারে কিনে খাওয়ায়। আমরা সেই সব জায়গাগুলিতে খাবার দিই যেখানকার কুকুরগুলি খাবার পায় না, যেমন হাইরোড, রেলফুকো, হাজেনবাজারের রেল লাইন, রেল স্টেশন, এই চত্বরের কুকুরগুলি। হাজেনবাজার পেরিয়ে চাতরা, খন্না, এই সাইডের কুকুরগুলি, যেগুলিকে দেখার কেউ নেই, ভালোবাসার কেউ নেই এবং তারা খেতেও পায় না, কারণ সেখানে সেই ধরনের মানুষই নেই যারা তাদেরকে পেট ভরে খাওয়াবে। আমরা এই ধরনের জায়গাগুলি সাধারণত বেছে নিয়েছি। এর আগেও আপনাদের সঙ্গে লোকেশন শেয়ার করেছি, আপনারা জানেন। আমাদের আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আশীর্বাদ করবেন এইভাবে যেন আমরা কাজ চালিয়ে যেতে পারি।